পড়তেও পারে না, আবার কেউ যদি শোনায় ভাগবত গীতা বুঝিয়ে কইলেও ভালো করে বোঝে না। কিন্তু সে ঘরের মধ্যে গীতা ভাগবত আইনা ভইরা বইয়া এখন প্রায় সময় ওই গীতা লইয়া চাইয়া থাকে, আসছে আবার অঝরে তার চোখের জল পড়ে। আরেক ভক্ত, মহাপ্রভুর আরেক ভক্ত এই দৃশ্য দেখছে, বেটা ফাইজলামি করো, ভণ্ডামির জায়গা পাও না, তুমি জানো না পড়া, তোমারে বুঝাইলে তুমি বোঝো না, তুমি গীতা খুইলা মিটি মিটি হাসো, আবার অজরের চোখের জল ভাসে গীতার পাতা সব ভিজিয়ে ফেলতেছ, রাখো, আমি মহাপ্রভুকে বলবো। গিয়া মহাপ্রভুর কাছে বিচার দিছে যে প্রভু, আপনার ওই ভক্ত ওই শিষ্য এত পড়াই জানে না, হ্যাঁ গীতা 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 খুইলা কান্নাকাটি করে, আবার অনেক ক্ষেত্রে বৈশা বৈশা আবার মিটি মিটি করে, তো বলস কি প্রভু আমি নিজে দেখছি। ডাক্তার ডাকলো, কিরে তুই বিলে এগুলা পড়াস, তুই তো পড়া জানিস না, গীতা পড়াস কেন? কিছু বললাম না। তখন সে বলতেছে প্রভু হাত জোর করে, আমি যখন এই গীতা গ্রন্থ খুলি তখন আমি সেই ভগবান কৃষ্ণের কুরুক্ষেত্রে কৃষ্ণ যে অর্জুনকে উপদেশ দিয়েছিল কিভাবে, সেই দৃশ্য আমার চোখের সামনে বেঁচে উঠল, তখন আমি আর চোখের জল রাখতে পারি না। আসেনি তার দোষদৃষ্টি, পরিপূর্ণ দোষদৃষ্টি, কোনো দোষদৃষ্টি নাই। তাহলে এইভাবে যদি আপনি গীতা গ্রন্থ পড়েন বা বোঝেন বা শোনেন, আপনিও এখান থেকে অনন্ত জন্মের যে পাপ ছিল তাকে মুছে ফেলে আগামী জন্মের মুক্তির সমস্ত পুণ্য আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, যদি আপনি সেই দোষদৃষ্টি সম্পন্ন হয়ে। কি বললেন ভগবান? দুটো শর্ত আছে, সেই গীতাই শোনেন আর ভাগবতী শোনেন আর বেদ বেদান্ত যাই শোনেন, দুটো শর্ত দিয়েছে ভগবান। ধর্মকথা শুনতে গেলে দুটো শর্ত ভগবান দিয়েছেন। প্রথম শ্রদ্ধাবান, অর্থাৎ শ্রদ্ধা লাগবে। সত্যি কথা কি আমাদের সমাজে এই শ্রদ্ধাটা দিন দিন যেন উঠে যাচ্ছে। খেয়াল করে দেখবেন সমাজে শ্রদ্ধা নাই, কেউ কাউকে শ্রদ্ধা করতে চায় না। ছেলে বাবাকে করে না, স্ত্রী স্বামীকে করে না, শিষ্য গুরুকে করে না, ছাত্র শিক্ষককে